নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সেটি হচ্ছে কিছুদিন আগে ঝাড়খণ্ডে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের একটি দলীয় সভায় একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টটা হচ্ছে, যেটা বিবিসি বাংলায় বেরিয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকাও বেরিয়েছিল, সেটা হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে একটি দলীয় জনসভায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাংলাদেশের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুবার তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, কথাটা মাথায় রাখবেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন। একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শুধু যে মিস্টার শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা নয়, বিজেপির অন্যান্য নেতাদেরও মুখে এই মন্তব্য শোনা গেছে। বিশ্লেষকরা বলেছেন, আগে যেসব কথা বলা হয়েছে সেগুলো শুনেও শেখ হাসিনা সরকার জোরালো প্রতিবাদ করেনি। কেন প্রতিবাদ করবে? আমার প্রথম কোশ্চেন হচ্ছে, কেন প্রতিবাদ করবে? সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের মন্তব্যে প্রতিবাদ করবে না। প্রতিবাদ করবে আপনাদের মতো অসুস্থ মেন্টালিটির যারা মানুষ তারা। অনুপ্রবেশকারী কথাটার মানে কি? অনুপ্রবেশকারী ইল্লিগাল ইমিগ্রেন্টস যারা আছে। হ্যাঁ, আপনারা কোনো কাজের জন্য এক দেশ থেকে আরেক জায়গায় যাচ্ছেন, প্রপার আপনাদের আইন মাফিক ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, দ্যাটস আনাদার ম্যাটার। বাট অনুপ্রবেশকারী যারা, তারা ইল্লিগাল ইমিগ্রেন্টস, যাদের বৈধ কাগজপত্র নেই, তারা এক দেশ থেকে বর্ডার পাস করে চোরাগোপ্তা উপায় আরেকটা দেশে ঢুকছে। এবং বাংলাদেশ থেকে যে আমাদের সঙ্গে ভারতবর্ষে যে বাংলাদেশের সঙ্গে যে 4000 কিলোমিটার যে দীর্ঘ বর্ডার রয়েছে, সেখানে অনেক জায়গায় বর্ডারে প্রপার ফেন্সিং নেই। সেই সুযোগে এই বাংলাদেশিরা এইখানে পশ্চিমবাংলা, মালদা, মুর্শিদাবাদ এবং সেখান থেকে তারা এখন শুধু পশ্চিমবাংলা সীমাবদ্ধ নেই, তারা ঝাড়খণ্ডে পৌঁছে যাচ্ছে, তারা বিহারে পৌঁছে যাচ্ছে, তারা উত্তরপ্রদেশে পৌঁছে যাচ্ছে, তারা দিল্লির শাহিনবাগে পৌঁছে যাচ্ছে। পুরো ডেমোগ্রাফিক এন্টার চেঞ্জ করে রেখে দিচ্ছে এবং যেখানে যাচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করছে এবং এক একজনের 2-3টে করে বিয়ে এবং তাদের ছেলে মেয়ে প্রায় 20-25টা করে। এবং আমরা যে আদি নিবাসী ভারতবর্ষের, তারা হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে এবং অনেক সময় হিন্দুরা এদের অত্যাচারে যেখানে তারা ছিল সেখান থেকে মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যাচ্ছে। সেই সম্বন্ধে একটা রিপোর্ট আপনাদের আমি বলি। সেটা হচ্ছে, কামিং ব্যাক টু সীমাঞ্চল একটা হচ্ছে বিহারের একদম বর্ডার এরিয়ার একটা জায়গা। The Muslim population in this region has increased rapidly, resulting in decline in percentage of the Hindu population, and several Hindus have also migrated to other areas. এটা আমি বললাম, মুসলমানদের এই ইলিগাল ইমিগ্রেন্টস, মুসলমান যারা এসে এই বিহারের এই সীমাঞ্চল এবং বিভিন্ন জায়গায় ঘাঁটি গাড়ছে বা প্রবেশ করছে, তাদের জনসংখ্যা ধীরে ধীরে এত বৃদ্ধি পাচ্ছে যে সেখানে হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে এবং সেখানে থেকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এদের অত্যাচারে। As per the 2011 census, the population of Muslim has increased to 67.58%, while the Hindu population has been recorded at 31.40% only. ভাবতে পারছেন, 2011 সালের সেন্সাস অনুযায়ী সেই জায়গায় পপুলেশান যেটা ছিল সেখান থেকে আজকে 67% মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে এবং হিন্দু পপুলেশন কমে গেছে 31%-এ। যেখানে হিন্দু প্রবণ এই সীমাঞ্চল যে এরিয়া, সেখানে হিন্দু আধিপত্য বেশি ছিল, সেখানে হিন্দু আধিপত্য জনসংখ্যা কমে গেছে, মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে। ইট ইজ নোটেবল দ্যাট মুসলিম অ্যাকাউন্ট ফর 44.47% অফ দ্য পপুলেশন ইন কাটিহার, 42.95% ইন আরারিয়া অ্যান্ড 38.46% ইন পূর্ণিয়া। মানে প্রত্যেকটা জেলা, কাটিহার, আরারিয়া এবং পূর্ণিয়া, প্রত্যেকটা জেলায় কনসিডারেবল অ্যামাউন্ট অফ মুসলিম পপুলেশন কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ইলিগাল ইমিগ্রেন্টসের জন্য। এবং সেখানে শুধু ইলিগাল ইমিগ্রেন্টসের দায়ী নয়, এখানকার স্থায়ী কিছু মুসলিম এদেশে আছে যারা এই ইলিগাল ইমিগ্রেন্টস মুসলিমদের এখানে তারা বসতি স্থাপন করতে সহযোগিতা করছে এবং তারা জাল সার্টিফিকেট সমস্ত কিছু তারা প্রোভাইড করছে এবং সেই জাল সার্টিফিকেট নিয়ে তারা ভারতের নাগরিকত্ব দাবি করছে। তাহলে বুঝতে পারছেন, এবং এক একজনের 2-3টে করে তারা বিয়ে করছে এবং বিয়ে করার পর অত্যাধিক হারে তারা সন্তান বংশবৃদ্ধি করছে এবং এক একজনের ঘরে 10টা-15টা করে ছেলে মেয়ে। তো আপনি বুঝতে পারছেন যে কীভাবে এটা পুরো ডেমোগ্রাফিকটা এন্টায়ারলি চেঞ্জ করে দিচ্ছে। এবং সম্প্রতি আপনি জানেন নিশিকান্ত দুবে, যিনি বিজেপির একজন
সাংসদ তিনি সংসদে দাবি করেছিলেন কিছু কিছু জায়গা স্পেশালি মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের এবং বিহারের এই কিছু এই কাটিহার, তারপরে পূর্ণিয়া, এইসব কিছু জেলারা উনি উল্লেখ করেছিলেন, এবং ঝাড়খণ্ডের স্পেসিফিক কিছু এরিয়া যেখানে স্পেশালি ঝাড়খণ্ডে যেখানে আপনার আদিবাসী প্রবণ এরিয়া সেখানে এরা ঘাঁটি কাটছে। এবং ঝাড়খণ্ডে আপনারা জানেন হয়তো যে ঝাড়খণ্ডে কিছু এই অ্যাসেম্বলি ইলেকশনস বা তাদের যে পার্লামেন্ট ইলেকশন হয় বা পঞ্চায়েত ইলেকশন হয়, সেখানে কিছু মহিলাদের জন্য, আদিবাসী মহিলাদের জন্য কিছু সংরক্ষণ থাকে। এই ইল্লিগাল মুসলিমরা এই আদিবাসীদের মহিলাদের ট্যাপে ফেলে তারা বিয়ে করছে, এবং তারা যখন এই সংরক্ষণের সুবিধা নিয়ে তারা ভোটে দাঁড়াচ্ছে এবং জিতছে, বকলমে রাজনৈতিক মানে কর্তৃত্বটা তাদের হাতে নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন ধীরে ধীরে তারা রাজনৈতিক কর্তৃত্বটাও তারা নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। এটা কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামী দিনে, সেটাই নিশিকান্ত দুবে বলেছিলেন। এবং আরেকটা ব্যাপার যে বাংলাদেশি সরকার, স্বরাষ্ট্র দপ্তর, অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাচ্ছে, তারা তাদের ফেসবুক পেজে ভারতের এগেনস্টে এই বিবৃতি দিয়েছে যে এরকম করলে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সে হোক গিয়ে নষ্ট, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হতে পারে পাশের দেশ, সেখানে আপনারা অলরেডি আপনাদের বিভিন্ন জঙ্গি সংগঠন যারা ইন্টারপোলের যারা রেড লিস্টে যারা আছে তাদেরকে আপনারা মুক্তি দিয়েছেন, এবং তারা অবাধ বিচরণ ক্ষেত্রে আপনাদের জঙ্গিদের এখন বাংলাদেশ হয়ে গিয়েছে, এবং সেই মাটিটা আপনাদের ভারতের এগেনস্টে এই জঙ্গি কার্যকলাপে ইউজ করবেন সেটা আমরা জানি। এবং সেটার জন্য ভারত প্রস্তুতিও নিয়েছে, এবং কদিন বাদে আপনারা বুঝবেন কত দামে কত চাল। এবং এই ইল্লিগাল ইমিগ্রেন্টস, যদি অমিত শাহ বলেই থাকে ইল্লিগাল ইমিগ্রেন্টসরা বাংলাদেশি আছে বা উই পোকা, এগুলোকে ধরে উল্টে লটকানো উচিত, একদম সত্যি কথা বলেছি। ইল্লিগাল ইমিগ্রেন্টস ভারতেও যদি কোনো জায়গায় করে সেটা আমি প্রতিবাদ করব, এবং এইটা একদম ইল্লিগাল কাজ। আপনারা নিজেদের দেশের নিরাপত্তা নিজেদের নাগরিকদের দিতে পারেন না, খাবার দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না, তারা এসে এবং হিন্দুদের ওপর আপনারা অত্যাচার করছেন। রিসেন্ট যে হাসিনা দেশত্যাগের পর যেভাবে সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর অত্যাচার করছেন, তারা দেশ থেকে বাধ্য হচ্ছে। এবং যারা মুসলিম যারা রয়েছে তারা এখানে এসে প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে এসে তারা বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত হচ্ছে এবং ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে। এবং এই জন্য কিন্তু ভারতীয় জনগণ আর বা সরকার কিন্তু চুপ করে বসে থাকবে না, এটা আপনারা কান খুলে শুনে রাখুন। এবং যদি পরবর্তীকালে যদি কোনো ভারত স্ট্রিক্ট অ্যাকশান নেয়, তার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। এবং আমি মনে করি যে ইমিডিয়েট বেসিসে প্রতিটা স্টেট গভর্নমেন্ট, বিশেষ করে পশ্চিমবাংলা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, আরও যেসব বর্ডার এরিয়া যেগুলো আছে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে, স্পেশালি পশ্চিমবঙ্গ আছে, উত্তর পূর্ব রাজ্য আছে, তাদের ইমিডিয়েট বেসিসে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া উচিত স্টেট গভর্নমেন্টকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করা উচিত। ইমিডিয়েট এই উই পোকাগুলোকে বেছে একদম ওপারে চালান করে দেওয়া। তো আজকের আমার এই আলোচনাটা এই নিয়েই ছিল, এবং আপনারা জানাবেন যে আপনারা কি ভাবছেন এবং এই বিষয়ে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সজাগ থাকবেন। ধন্যবাদ।